এই মুহূর্তে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু ওডিআই সিরিজ চলছে এবং ওডিআই সিরিজে ভারত 2-0 ব্যবধানে কিন্তু এগিয়ে গিয়েছে এবং 3 ম্যাচের সিরিজে কিন্তু ভারত অলরেডি কবজা করে নিয়েছে ওডিআই সিরিজ। এবং এর আগে টি-20 সিরিজ হয়েছে, 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত কিন্তু 4-1 ব্যবধানে সিরিজ জিতেছে। যে ইংল্যান্ড ইংল্যান্ড টিম কিন্তু তারা কোনো ছোটখাটো টিম নয়, যে তাদের কাছে কিন্তু অনেক ভালো ভালো টিম আছে। তা সত্ত্বেও তারা কেন ভারতের কাছে সেই রকম একটা চ্যালেঞ্জ দিতে পারছে না বা সেরকম একটা লড়াই করতে পারছে না। যে ভারত দেখা যাচ্ছে যে টি-20 সিরিজে আমরা দেখেছি এবং তারপরে ওডিআই সিরিজেও দেখলাম যে ভারত মানে ইজিলি খুব সহজভাবে কিন্তু ম্যাচগুলো জিতে নিচ্ছে। ইংল্যান্ড কিন্তু সেইভাবে কিন্তু একটা টক্কর দিতে পারছে না, একটা কম্পিটিশন কিন্তু দিতে পারছে না। এর পেছনে কিন্তু কারণ আছে, সেই কারণের জন্য কিন্তু ইংল্যান্ড দিতে পারছে না। এর পেছনে কারণ হচ্ছে কি যে ভারতীয় ব্যাটারদের নিয়ে যদি বলি, যে ভারতীয় ব্যাটাররা আমরা দেখেছি যে টি-20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু শ্রীলঙ্কা ট্যুরে গিয়েছিল, সেখানে ওডিআই টি-20 সিরিজ হয়েছিল, টি-20 সিরিজে কিন্তু 3-0 ব্যবধানে জিতেছিল এবং ওডিআই সিরিজে কিন্তু সেখানে প্রথম ম্যাচ ড্র হয়েছিল এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছিল। টিম ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু সেভাবে একদম খেলতে পারেনি এবং শ্রীলঙ্কার কাছে কিন্তু একেবারে ধরাশায়ী 2-0 ব্যবধানে কিন্তু সিরিজ হেরেছিল শ্রীলঙ্কার মাটিতে। এবং তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরুদ্ধে যে ঘরের মাটিতে সিরিজ হয়েছিল টেস্ট এবং টি-20, সেখানে দুটোতেই কিন্তু টিম ইন্ডিয়া জিতেছিল। তার জেতার পরে ফের কিন্তু ঘরের মাটিতে 3 ম্যাচের একটা টেস্ট সিরিজ ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে, সেখানে কিন্তু 3-0 ব্যবধানে টিম ইন্ডিয়া একবারে যাকে বলে যে গোহারুনি, ঘরের মাটিতে কিন্তু গোহারুনি হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। এইগুলোর পেছনে কিন্তু কারণ আছে, এই দুটো যে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে গিয়েছিল, এর পেছনে কারণ আছে যে এখানে কিন্তু শ্রীলঙ্কার কাছে এবং নিউজিল্যান্ডের কাছে কিন্তু টপ কোয়ালিটি কিন্তু স্পিনার ছিল। যে গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে টিম ইন্ডিয়ার ব্যাটাররা রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, রাহুল, ঋষভ পান্ট, তো এরা কিন্তু সেই টপ কোয়ালিটি স্পিনারের বিরুদ্ধে কিন্তু খেলতে পারছে না। সেটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ওডিআই সিরিজ হলো সেখানেও আমরা দেখেছিলাম। তো সেই টপ কোয়ালিটি স্পিনারদের সামনাসামনি কিন্তু তারা করতে পারছে না এবং তারা বড় রানও করতে পারছে না সেই স্পিনারদের বিরুদ্ধে এবং আউট হয়ে যাচ্ছে। তো যার ফলে কিন্তু এখানে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজগুলো কিন্তু হেরে গিয়েছিল। এবং তারপরে বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে কিন্তু একটা ফাস্ট বোলিং উইকেট হয় এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে কিন্তু কোয়ালিটি ফাস্ট বোলার ছিল। ইন্ডিয়ার কাছে কিন্তু সেই অর্থে দেখতে গেলে একমাত্র জাসপ্রীত বুমরা ছিল, আর কিন্তু সে মোহাম্মদ সিরাজ সেই রকম ফর্মে ছিল না। তো যার পরে যা হবার তাই হয়েছে। এইবারে ঘরের মাটিতে যখন ইংল্যান্ড এসছে এবং 5টা টি-20 ম্যাচ এবং 3টে ওডিআই ম্যাচ হচ্ছে, এখানে কিন্তু মানে ইজিলি অনায়াসে কিন্তু ম্যাচ জিতে নিচ্ছে টিম ইন্ডিয়া। এর পেছনে কারণ হলো যে ইংল্যান্ড তাদের সিলেকশনে কিন্তু তারা অনেক বড় ভুল করেছে। যে ভারত এবং এশিয়া মহাদেশে যখন কোনো ম্যাচ হয়, কোনো কান্ট্রিতে, শ্রীলঙ্কা হোক, পাকিস্তান হোক বা বাংলাদেশ হয়, এখানে কিন্তু সবসময় স্পিনাররা কিন্তু একটা উইকেট টেকিং বোলিং করে থাকে এবং তারাই কিন্তু সবসময় সাহায্য পেয়ে থাকে পিচ থেকে। তো ভারতের মাটিতেও কিন্তু সেই রকম, যেখানে ভারত টি-20 হোক বা ওডিআই হোক, যেখানে 3টে স্পিনার নিয়ে খেলাচ্ছে, সেখানে ইংল্যান্ড কি করছে না, তাদের একজন মাত্র যে আদিল রশিদ, তাকেই নিয়ে কিন্তু খেলাচ্ছে। তো এখানেই কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে যে টিম ইন্ডিয়ার ব্যাটাররা যেখানে 3-4 মাস আগে তারা স্পিনারদের বিরুদ্ধে কিন্তু স্ট্রাগল করছিল, এখানে কিন্তু সেই রকম টপ ক্লাস স্পিনার কিন্তু ইংল্যান্ডের কাছে নেই, বা তাদের কাছে আছে কিন্তু তারা সেই স্কোয়াডে কিন্তু রাখেনি বা প্লেইং 11-এ তারা রাখছে না। তো যার ফলে কি হয়ে যাচ্ছে যে টিম ইন্ডিয়ার ব্যাটারদের কিন্তু একটা ইজি হয়ে যাচ্ছে, তারা ইজি ভাবে কিন্তু রান করতে পারছে, তারা কিন্তু ফাস্ট বোলিং খেলতে খুব খুব ভালোভাবে তারা কিন্তু খেলছে। কিন্তু যদি টপ ক্লাস স্পিনার হতে একমাত্র আদিল রশিদ, আর তার সঙ্গে যদি আরো একজন বা দুজন সেই রকম টপ ক্লাস স্পিনার যদি থাকতো, তাহলে টিম ইন্ডিয়া যে ইজিলি জিতে যাচ্ছে, যে অনায়াসে ম্যাচ জিতে যাচ্ছে, সেইটা হয়তো হতো না, বা একটা টক্কর হতো, যে একটা রুদ্ধশ্বাস কিন্তু ম্যাচ হতো
সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে ইংল্যান্ড কিন্তু এখানে তারা সিলেকশনে ভুল করেছে এবং তাদের প্লেইং ইলেভেনে কিন্তু তারা ভুল করছে। তারা কি প্লেইং ইলেভেনে কিন্তু একজন স্পিনার নিচ্ছে এবং চারজন ফাস্ট বোলার নিয়ে খেলাচ্ছে। তো যেখানে টিম ইন্ডিয়ার ব্যাটারদের কিন্তু একটা ইজি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে যে তারা ফাস্ট বোলারদের বিরুদ্ধে কিন্তু আরামসে তারা খুব ভালোভাবে খেলছে এবং রান করছে। কিন্তু যদি সেখানে তার পরিবর্তে যদি টপ ক্লাস স্পিনার যদি থাকতো তাহলে কিন্তু এইটা হয়তো হতো না, বা টিম ইন্ডিয়া হয়তো সিরিজ জিততে পারতো, কিন্তু জিতে নিত, কিন্তু একটা যে লড়াই হতো, একটা যে টক্কর হতো, যে এত সহজে কিন্তু যে জিতে যাচ্ছে এখন, সেইটা হয়তো হতো না। তো এখানে কিন্তু ইংল্যান্ড তারা কিন্তু যে স্কোয়াড তারা করেছে এবং যে প্লেইং ইলেভেনে কিন্তু সিলেকশনে তারা একেবারে অনেক বড় ভুল করেছে। যে এখানে ইন্ডিয়ার মাটিতে যেখানে ম্যাচ হচ্ছে সেখানে কিন্তু কমসে কম দুটো বা তিনটে স্পিনার নেওয়া দরকার ছিল, সেখানে কিন্তু তারা একটা মাত্র স্পিনারকে নিয়ে খেলাচ্ছে। তো সেখানেই কিন্তু তাদের ভুল হয়েছে, যার ফলে কিন্তু সেইরকম একটা চ্যালেঞ্জিং কিন্তু দিতে পারছে না, চ্যালেঞ্জ কিন্তু ইংল্যান্ড টিম দিতে পারছে না ভারতের সামনে। এবং সেই ম্যাচগুলোতে যতগুলো ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলোতে কিন্তু কোনো একটা কম্পিটিশন হচ্ছে না, একটা সেই টক্কর যাকে বলে যে লড়াই, সেই লড়াই করার মধ্যে সেই রকম কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে না, যার ফলে টিম ইন্ডিয়া কিন্তু অনায়াসে এবং সহজভাবে কিন্তু এই ম্যাচগুলো জিতে নিচ্ছে।